লালবাগ স্পোর্টিং ক্লাবের পুরনো ভবন ভেঙে ফেলা হয়েছে। ক্লাবেরই এক উপদেষ্টার আবাসন প্রতিষ্ঠান সেখানে নির্মাণ করবে বহুতল ভবন। তিনি ক্লাবে উপদেষ্টার পদ নিয়েছেন এক সপ্তাহ আগে। সোয়া 1 কাঠা জমির বিপরীতে ক্লাবকে দেয়া হচ্ছে মাত্র 1100 বর্গফুট জায়গা। 9তলা ভবন পরিকল্পনায় এই বিনিময় হার নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। পুরনো ভবনটি ভেঙে ফেলায় ক্ষুব্ধ ঐতিহ্য রক্ষা আন্দোলন কর্মীরা। শাহরিয়ার সৈকতের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। লালবাগ কেল্লার মোড়ে পুরনো এই ভবনে 1962 সালে যাত্রা শুরু করে লালবাগ স্পোর্টিং ক্লাব। কখনো শীর্ষ পর্যায়ে পৌঁছতে না পারলেও দ্বিতীয় ও তৃতীয় বিভাগে ফুটবল খেলে আসছে ক্লাবটি। প্রায় শতবর্ষী ভবনটি ক্লাবটির সুখ দুঃখে জড়িয়েছিল 6 দশক। এক সপ্তাহ ধরে ভেঙে ফেলা হয়েছে পুরনো ভবনটি। ক্লাব ভবনটি ছিল 840 বর্গফুট জায়গায়। পেছনের ব্যক্তি মালিকানাধীন জায়গার সঙ্গে মিলিয়ে এখানে তৈরি হবে 9তলা ভবন। ক্লাবকে দেয়া হবে 1100 বর্গফুট। 3 বছর সময় নিয়েছে। 3 বছরের ভিতরে তারা বলছে অন্তত 2তলা ফ্লোর যদি ঢালাই দিয়ে দেয় আমাদেরকে ক্লাব বুঝিয়ে দেবে। আমাদের ওদের সঙ্গে একটা মামলা ছিল, কিন্তু ওদের যে প্রপোজালটা দিয়েছে আমাদেরকে সেটা আমরা ঠিক আছে ওকে। ভবনটি নির্মাণ করছে নাজ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি হাজী আব্দুল বারেকের মালিকানাধীন, যিনি এক সপ্তাহ আগে লালবাগ ক্লাবের উপদেষ্টা পদটি বাগিয়ে নিয়েছেন। জমির অনুপাতে ক্লাবকে ঠকানো হলো কিনা এমন প্রশ্নে আব্দুল বারেক জানান, সবার মত নিয়েই হয়েছে সিদ্ধান্ত। এটুক জায়গা ছিল ওইটুকুই ডুপ্লেক্স পাবে এবং বরঞ্চ একটু বেশি পাবে। এখন ওই পরিবেশ করে ক্লাবে যেরকম সরঞ্জাম লাগে আপ টু ডেট কমপ্লিট। আমার লোক ক্লাবে তো মেম্বার মনে অনেক, এটা আজীবন থাকবে। এটা আমি চলে যাবো পৃথিবীর ক্লাবটা থেকে যাবো। ক্লাবটির চেয়েও বেশি বয়সী ছিল পুরনো ভবনটি, যা হয়ে উঠেছিল পুরান ঢাকার ঐতিহ্যের অংশ। এটা ক্লাবের শুরু থেকে এটা ক্লাবের ভবনে ছিল। এটা একটা ঐতিহ্যবাহী ক্লাব। আমরা আশা করি পুরনো ঢাকা হিসেবে এই ক্লাবের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাই। এখন স্পোর্টসের অবস্থাটা আমাদের খুব একটা ভালো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। এভাবে একের পর এক ঐতিহাসিক ভবন গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ঐতিহ্য রক্ষা আন্দোলন কর্মীরা। পুরো ডিটেল এরিয়া প্ল্যান বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ডেভেলপারকে বরং উৎসাহিত করা হচ্ছে এবং তারা এই একটা পর একটা বিল্ডিং ভেঙে যাচ্ছে। উপদেষ্টা যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করব। ওনার কাছ থেকে একটা বলিষ্ঠ কণ্ঠে আমরা শুনতে চাই যে আমরা ঐতিহ্য সংরক্ষণ করতে চাই। ঢাকা একটা ঐতিহাসিক নগরী। গত কয়েক বছরে বড়কাটরা, নিলামঘর, জাহাজবাড়ি সহ বেশ কয়েকটি পুরাকীর্তি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এসব বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজুক বা সিটি কর্পোরেশন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।